ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর দেখো বাইরের পরিবেশটা কি দারুণ লাগছে না সকালে। এখন কিন্তু 8টা 11 হয়ে গেছে, তবু দেখো এখনো কিন্তু কুয়াশা ছাড়িনি আর রোদ্দুরও বার হয়নি, ঠান্ডা কিন্তু নেই একদম। আর আজকে যেহেতু 12টার পরেই পূজা শুরু হচ্ছে, তা ফার্স্ট পুজোটা আমাদের বাড়িতে হবে। এখন কিন্তু সেই আগের থেকে গোছানো হয়নি, আজকের গোছানো হচ্ছে। তা দেখো এখানে কিন্তু মিতু আর ওর বাবা কিন্তু প্যান্ডেল করছে, দেখেছো? এই প্যান্ডেলটা করছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এখানে কিন্তু সবজিও কিছু লাগানো আছে, কি সুন্দর লাগছে, সবুজ সবুজ তো বেশ ভালো লাগছে। আর এইরকম পরিবেশটা খুব দারুণ লাগে। তা এখানে প্যান্ডেলটা হয়ে যাবে। আর আমি কিন্তু সকালবেলা উঠে কাজটা সারা হয়ে গেছে, অনেক কাজই করে নিয়েছি। এখানে দেখো এই বাসন ধুয়ে কিন্তু এখানে গেটের মুখে রেখে দিয়েছি। উঠোন বাড়ি সব ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে, এখানে কিন্তু গোবর দিতে হবে। এখন প্রচুর কাজ পড়ে আছে, আর একটু খাওয়ারের জন্য কিছু করে রাখতে হবে। আর কালকে তো তোমাদেরকে দেখাইনি, ঠাকুর বা ফল মিষ্টি সব কিছু বাবার কাছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি ফুল ফল যা লাগে। তা কী কী এনেছি তোমাদেরকে একটুখানি দেখাই, তারপরে পুরো পুজোটা শুরু হবে, তখনই তোমাদেরকে দেখাবো। বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, পুজোর বাসন সকালে আগে মেজে নিয়েছি। জামা কাপড় বাসি জামা কাপড়টা ছেড়ে আর এই কাজগুলো না গুছিয়ে নিলে তো অনেকটাই টাইম লাগবে। আর এখানে কিন্তু ফুল, এখানে দুধ নিয়েছি, বাবার মাথায় দুধ দিয়ে ঢেলে চান করাতে হবে। নারায়ণ আসবে, ব্রাহ্মণ যখন আসবে নারায়ণ তোর নিয়ে আসবে। আর এখানে কিন্তু বিছানাপত্র একদম টিপটপ গুছানো হয়ে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু ফলের বাজার সব কিছুই কিন্তু করা হয়ে গেছে। আর ঠাকুরটা এখানে আছে। আর কি বলতো, সমস্ত ফল ফুল সব কিছু গোছানো। তার সমস্ত কিছু গোছানো, তা আমরা 4টে মানুষ, কিন্তু এখন কিন্তু 3টে মানুষকেই দেখতে পাচ্ছ। সব সময় এখন এইরকমই ভাবে চলবে, আর কিছু করার নেই। তো এটাই হচ্ছে কি, সময়ের পরিবর্তন হয়ে গেছে। আর দেখো মিতু ওখানে এখনও চান দান করিনি, এখন হলুদটা বাড়তে হবে, চান টান করবে। তা চলো আমি কিছু কাজ আগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর হ্যাঁ, সত্যি তো তোমাদেরকে একটু দেখাই, তখন ভালোভাবে দেখাতে পারিনি। আর এখন দেখো কি সুন্দর লাগছে না, বাড়ির ভিতরে সবজি আর বেশ সবুজ সবুজ। আর এখানে প্যান্ডেলটা করবে, আরও দারুণ লাগবে, তখন আরও ভালো করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ চলো। তো এই যে এখানে কিন্তু আমি এখন নেতা দিচ্ছি, ঠান্ডা তো বাঁধা হয়ে গেছে, নেতা সামনের দিক দিয়ে টেনে নিয়েছি, তারপরে এখানে ঝাঁটা টেনে দিচ্ছি। কারণ অনেক দিন পরে একটু গোবর পাওয়া গেছে, এখানে গরু বাঁধা ছিল। তা আজকে পুজো, ভাবছিলাম যে একটু গোবর হলে ভালো হতো। আর পুজোর দিনে একটু গোবরের গোবর দিয়ে উঠোনটা পরিষ্কার করলে সেটাই ভালো লাগে। তাই একটু অনেক দিন পরে এরকমভাবে কিন্তু উঠোনটা একটু নেতা দিয়ে দিচ্ছি, ঝাঁটা দিয়ে দিয়ে। আর তারপরে কিন্তু আবার ওইদিকে রান্না করছি, রান্না বসিয়ে দিয়ে এসছি। আর এদিকে এসে কাজ করতে করতে আবার যাব রান্নাঘরে, তারপরে কিন্তু পরে স্নান করব। এইভাবে তো কাজ করতেই হবে, এগিয়ে নিতে হবে। আর যেহেতু দেরি করে বলে আর একটু সমস্যা হচ্ছে না, তা আমি এখন এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে গোবরটা পেয়েছি। আলু সেদ্ধ করা হয়ে গেছে এখানে। আর এখানে দেখো ভাত করে নিয়েছি, এখন তো প্রায় 12টা বাজে। আর এখানে ময়দা মেখে রেখেছি, উপোস আছে, খালি উপোস তারপরে তো খাবে, আর কে কি খায় ওই জন্য। আর এখানে একটা বেগুন পোড়াও আছে, তো এগুলো এখানে দেখো একদম পুরো সবাই বসে আছে, সব রেডি হয়ে গেছে। আর কি বলতো, এখনো ব্রাহ্মণ আসেনি, আসার কথা বলে এখনো তো আসেনি। আর এখন প্রায় 1:30 বাজে, কখন আসবে সেই অপেক্ষায় আমরা আছি, শুধু সব রেডি। হ্যাঁ, এখানে দেখো সবাই কিন্তু বসে আছে, দেখেছো, অনেকে চলে এসছে। তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো।
ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ওম বামে গুরবে নমঃ পরম গুরবে নমঃ পরপর গুরভ্যে নমঃ পরমিষ্টি গুরভ্যে নমঃ দক্ষিণে গঙ্গানিশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মায় নমঃ অধে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্র আলভ্যে নমঃ সম্মুখে নমঃ সদত্তৈ চরণায় নমস্তে ওম গঙ্গাং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী পুষ্পে মহাপুষ্পে সম্ভবে পুষ্পচায়াববি করণ চ হুম ফট স্বাহা ওম নমঃ স্বাহা ওম নমঃ পৃথ্বীত্রয়াজিতা লোক দেবী ত্যং তঞ্চ ধারয়মাং নিত্যং পবিত্রং গুরুজাসন ওম শিরসে স্বাহা ওম শিখায় বসর ওম কবচায় হোম ওম নেত্রাত্রায় বসর ওম নমঃ কার্তিকেশ গণপত্যাধি নানা দেবতা পূজা পূর্বক সরস্বতী পূজা করমাং বিভূত ওম পরিণাহম ভবন্তাদি ব্রবন্ত ওম পরিণাহম ভবন্তাদি ব্রবন্ত ওম পরিণাহম ভবন্তাদি ব্রবন্ত ওম পরিণাহম ওম পরিণাহম ওম পরিণাহম গন্ধলুব্ধ মুদকণ্ঠস্থলম দন্তঘাত বিদরিধীরৈ সিন্দুর সমাকরম বন্দে শৈলসুতাসূতম সিদ্ধিদাত্রী কমপ্রদম ওম গঙ্গনিশায় নমঃ ওম পাদ্যং গঙ্গনিশায় নমঃ ঈশ্বর ঘং গঙ্গনিশায় নমঃ গন্ধপুষ্পং গঙ্গনিশায় নমঃ ওম একদন্ত মহাকায় লম্বুদর গজাননম বিঘ্ননাশপরম ব্রহ্ম হিরম্বচরণম ভুজারি নমঃ ওম গঙ্গণপতয়ে নমো নমঃ ওম নমো ধৈ সদা সবিত্রিমণ্ডল মূর্ধবর্তী নারায়ণ সন্নিবিষ্ট কেউরবাণ কনকুণ্ডল বনকীর্তিহারি হিরণ্যময় বপুরদ শঙ্খ চক্র নম শ্রী বিষ্ণু নারায়ণায় পরমাত্মনি নমঃ ওম পাদ্যং নারায়ণায় নমঃ পুষ্প নারায়ণায় নমঃ ঈশ্বর ঘং নারায়ণায় নমঃ গন্ধ পুষ্প নারায়ণায় নমঃ ওম নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম ভগবতে মধুরম চলিতাং মধুরম শমিতাং মধুরম মধুরাধিপতিরখিলং মধুরম বেণুর মধুরম বন্ধিনী বিলাসবন্ধ বন্ধুর সংহন্ত শ্রী প্রিয় মাধমাবকে ধগ ধগ ধরাট পট্ট পাবকে কৃষ্ণচন্দ্র শেখরে প্রতীক্ষণং সনং মম ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় ওম নমঃ সূর্য সোম যমত কাল সন্ধির্ভূতানঃ স্খব পবনাদিকে পতির্ভূমিরাকাশো খচরামরা ह्यंब सहस्रमस्थ सानिधिम ओम नमः भगवते श्री सूर्याय निवेदयामि ओम पद्मं सूर्याय नमः ईश्वर घं सूर्याय नमः गंध पुष्पं नमः श्री सूर्याय नमः ओम ह्रीं सूर्य सहस्रांश तेजराश जगतपथे अनुकंपयमान भक्तां ज्ञानरघं दिवाकरम् ओम जवाकुसुम संकश्यं कश्य পরিণত হকে যোগ্য বলে বুঝতে পারলি স্থূল পদার্থ সূক্ষ্ম শক্তিতে স্থূল পদার্থ কাকে বলে এবার যা চোখে দেখা যায় তা স্থূল যা চোখে দেখা যায় না তা সূক্ষ্ম ছাই হয়ে ধোঁয়া হয়ে উঠে সূক্ষ্ম শক্তি সেটাই তাই স্থূল পদার্থ সূক্ষ্ম শক্তিতে পরিণত হকে যোগ্য বলা হয় পুজো কাকে বলে পূজা পূজা ক্ষমতা কি তা পুজোটা কমপ্লিট হয়ে গেল অন্য একটা ব্রাহ্মণকে ডেকেই কিন্তু পুজোটা কমপ্লিট করতে হয়েছে 5টা আর সমস্ত বাচ্চা কাচ্চা এসে সব প্রসাদ নিয়ে চলে গেছে আর এখানে আমরা এখনও পর্যন্ত বসে আছে তোমাদের দাদা ভাই ফল টল কেটে কালকেরে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো আর চারিদিকের প্রচুর আওয়াজ ছিল ওই জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো এখন দেখো এখানে কিন্তু মাকে এখনও রেখে দিয়েছি কারণ আজকের তো যেহেতু পুজোটা সকালেই শেষ হয়েছে তো এখন রেখে দিয়েছি আর সমস্ত কাজবাজ সারার পরে সমস্ত কিছু করার পরে কাচাকুচিও কিছুটা করেছি করার পরে এখন দেখো চান করে আমি স্নানটা সেরে নিয়েছি স্নান সারার পরে হ্যাঁ দেখো এখন ঘরে যাচ্ছে ঘরে গিয়েও তোমাদেরকে দেখাবো যে পুজো টুজো একেবারে কমপ্লিট আর অনেকটাই ফুল বেঁচেছিল জানো তো সেই ফুলগুলো না আমি সব
মানে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার শ্বশুর শাশুড়ির ছবি আছে, এখানে ওদেরকে দিয়েছি। আর এখানে একদম পুরো ফুল দিয়ে সাজিয়ে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আগের বছরের সেই প্রতিমাটা ছিল, তাকেও আমি একটা মালা দিয়ে দিয়েছি, অনেকটাই ফুল বেঁচেছিল। তো এরকমভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর ওদিকে রান্না বান্না করব, ওদিকে অনেক কিছুই মানে তোড়জোড় হয়েছে। আর নিরামিষই আমরা খাই, তাই সেরকমভাবে সব কিছু মানে শাক 2-3 রকমের শাক এইসব নিয়ে সব গুছিয়ে রাখা হয়েছে। এখন তারপরে হচ্ছে রান্নাবান্না করব, খাবো দাবো, খিদে পেয়ে গেছে, এখনও কিছু তো খাইনি, 12টা প্রায়। একটা কথা বলবো, সারাক্ষণ খুবই ব্যস্ত ছিলাম, সব কিছুতে ছিলাম, কিন্তু এমন একটা দিন মানে আমার সঙ্গে চলছে, আমি কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। মানে আমার ফ্যামিলি একজন মানে মামকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বা আমার ক্যামেরায় নেই। আগের বছরে এরকম পুজোর সময় সব কিছুতেই ও ছিল, ও সব কিছুতেই ছিল। আর এবার দেখো আমরা 3 জন বা আদার্স লোকজন এইসব নিয়ে, আর প্রচুর লোকজনও এসেছিলো, এটাও খুব ভালো লাগছিলো। তা ওইটা নিয়ে মন খারাপ হয় একটু। তা মন খারাপ হলে অনেকে এর কি চলে নেয়, অনেকে কেমন নেয় আমি জানি না। যেহেতু আমার মনটা খারাপ হলে তোমাদের সামনে হয়তো দুটো কথা বললেই ভালো হয়ে যায়, তাই এইভাবে তোমাদের সামনে হয়তো কথা বলি, সেটা প্লিজ তোমরা কিছু মনে করো না। সব মানে যা হয় সেটাই ভালো। আর এখানেই বলবো, তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন দেখছো তাদের তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সমস্ত ভিডিও দেখতে থাকো। আমাকে যে ভালোবাসবে আমার পাশে সে দাঁড়াবে, আর আমাকে যে পছন্দ করবে না, ভালোবাসবে না, সে তো নোংরা কথাই বলবে। হ্যাঁ, তা আমি কাউকে নিয়ে হিংসা করব না, আর হিংসা করাটাও আমার উচিত না। আমি সেরকম মানুষ না, হিংসা করতেও চাই না। বুঝতে পেরেছো? চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। সবাই ভালো থেকো।